2025 সালে শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক স্বাগত। বিশ্বভারতীর আয়োজনে এই বছর পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বপল্লীর মাঠে। 23 ডিসেম্বর অর্থাৎ 7ই পৌষ থেকে শুরু হয়ে চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। যানজট এড়াতে শহর জুড়ে করা হয়েছে বিশেষ ট্রাফিক পরিকল্পনা। বোলপুর স্টেশন বা কাছারিপট্টি থেকে যে সমস্ত দর্শনার্থীরা গাড়ি করে মেলা প্রাঙ্গণে পৌঁছতে চাইছেন তারা চৌরাস্তা ছাড়িয়ে চিত্রামোড় থেকে বাঁ দিকে ঘুরে সার্কাস ময়দান পার্কিংয়ে গাড়ি রেখে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে পারেন। টোটো, যে সমস্ত দর্শনার্থীরা টোটোতে করে আসতে চাইছেন তারা জনতা ফার্মেসির ডান দিকে মিশন কম্পাউন্ডের ভিতর দিয়ে লাল পুল ছাড়িয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত আসতে পারবেন। তারপর পায়ে হেঁটে আপনাদের মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে হবে। চিত্রামোড় পেরিয়ে আর কোনো টোটো বা গাড়ি আসবে না। ত্রিশুলাপট্টি থেকে যারা আসছেন তারা পাওয়ার হাউস হয়ে লাল পুল পেরিয়ে টিভি সেন্টারের পার্কিং পর্যন্ত এসে পায়ে হেঁটে মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে পারেন। যে সমস্ত ব্যক্তিগত সোনাঝুরি হাট পরিদর্শনে টোটো, ছোট গাড়ি বা মোটরসাইকেলে যাবেন তারা শুধুমাত্র শ্যামবাটি মোড় থেকে সোনাঝুরি হাট পর্যন্ত ওয়ান ওয়ে পথে যেতে পারবেন। যাত্রী নামিয়ে দেওয়ার পর সমস্ত টোটো আর গাড়ি নিমাই দাস এবং সরকারডাঙ্গা পার্কিংয়ে গাড়ি পার্ক করতে পারবেন, অথবা সোজা চিপকুঠি ক্যানেলের দিকে এগিয়ে যেতে পারবেন। কলকাতা থেকে যে সমস্ত দর্শনার্থী শান্তিনিকেতন পৌষ মেলায় আসতে চাইছেন তারা সুরুল মোড় থেকে কালীসায়ের হয়ে বাঁ দিকে বিনয় ভবন মাঠের পার্কিংয়ে আপনাদের যানবাহন রেখে মেলা প্রাঙ্গণে আসতে পারেন। বিনয় ভবনই একমাত্র বড় পার্কিং যেখানে পাবলিক বাস এবং 4 চাকা রাখা যেতে পারে। বিনয় ভবন থেকে সাঁতারপুকুর পর্যন্ত টোটো চলাচল করতে পারে। শ্যানবাটির কাছে লাল বাঁধেও একটি পার্কিং জোনের ব্যবস্থা থাকবে। পাস হোল্ডার, শ্যানবাটির দিক থেকে যে সমস্ত পাস হোল্ডাররা মেলা প্রাঙ্গণ পর্যন্ত আসতে চাইছেন তারা বিশ্বভারতী কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন। অন্যদিকে যারা গুরুপল্লী বা বোলপুর ট্যুরিস্ট লজ মোড় হয়ে আসতে চাইছেন পাস হোল্ডাররা তারা ফুলবাগান হয়ে ভাষা ভবনের দিক দিয়ে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত তাদের যানবাহন নিয়ে আসতে পারবেন। তবে জরুরি পরিষেবা ও প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি এবং যাদের বাড়ি বা দোকান নো এন্ট্রি জোনের মধ্যে অবস্থিত তাদের জন্য পাসের ব্যবস্থা রাখা হয়েছে। সেন্ট্রাল লাইব্রেরি গেট থেকে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস হয়ে ফুলবাড়ি গেট পর্যন্ত এলাকা রেড ট্রাফিক জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জনতা ফার্মেসি থেকে জীবক ফার্মেসি পর্যন্ত, রয়্যাল বেঙ্গল মোড় থেকে লজ মোড় পর্যন্ত এলাকা ইয়েলো ট্রাফিক জোন হিসেবে নির্ধারিত হয়েছে। মেলা পরিদর্শনের জন্য কোনো পাসের প্রয়োজন নেই, তবে জরুরি পরিষেবা, প্রশাসনিক কাজ এবং নো এন্ট্রি জোনের বাসিন্দাদের জন্য পাসের ব্যবস্থা রয়েছে। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে 2025 শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে জানাই আন্তরিক স্বাগত।